বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য অন্য জাতির জন্য আন্তরিক ও শুভেচ্ছা ভালোবাসা। আমি আরম্ভ করিলাম আল্লাহ রাসূল রাব্বুল আলামিনের নামে। আমি আজকে যে গঠিটা, এই যে গঠি, এই গঠি নিয়ে কিছু আলোচনা করবো। এটা হলো কাঁসাই বা পিতলের গঠি। এই গঠি অনেক কিছু কারণ আছে। প্রথম, এই গঠিতে অগ্রহণ মাসে যে নতুন ধান, এই নতুন ধানের আল্লর চাল বা আদব চাল বলা হয়। আদব চাল নিয়ে এই গঠি ভিতরে রাখবেন। রাখার পরে আমি যে মন্ত্রটি বলবো, আগে মন্ত্রটি বলি, তারপরে কথাগুলি শুনুন। মন্ত্রটি হলো জুলতু জালতু কুলহু আল্লাহু ডালতুল কদা রাব্বুকা কামুশকি কামুশকি। জল কাফে তল কাফে কাফেরে কালিয়া শিশু কাফের গরু কাফে কাফেরে কালিয়া জলেতে নামিয়া পর্বতে বসিয়া কোটির প্রাণ প্রতিষ্ঠান করিলাম দুহাই আল্লাহ দুহাই রাসুলের দুহাই উস্তাদ গুরু সজল চন্দ্র দাস। সেটা হলো আমার বেলায়, আর আপনাকে বেলায় আমাকে এখানে স্মরণ করতে হবে। এই হলো কথা। আবারও মন্ত্রটা আমি বলি। জলতু জালতু কুলহু আল্লাহু ডালতুল কদা রাব্বুকা কামুশকি কামুশকি। জল কাফে তল কাফে কাফেরে কালিয়া শিশু কাফেরে গরু কাফে কাফেরে কালিয়া জলেতে নামিয়া পর্বতে বসিয়া গটির পান প্রতিষ্ঠান করলাম দুহাই আল্লাহ দুহাই রাসুলের দুহাই গুরু উস্তাদের। আচ্ছা, তখন নিয়ম হলো এই গঠির ভিতরে এই চাই 7 দিন রাখতে হবে। আর প্রতি যেদিন রাখবেন সেদিন অমাবস্যা অথবা শনিবার দিন থাকতে হবে। এই নতুন চাল, আদব চাল অগ্রহণ মাসের রাখার পরে এই চাইলের উপরে একা দ্বারা 7 দিন আগরবাতি ধূপ গিয়ারবাতি জ্বালাইতে হবে। আগরবাতি ধূপ গিয়ারবাতি জ্বালাইতে হবে। এই চাইলের উপরে আগরবাতি প্রতিদিন 5টা। আর প্রতিদিন এই মন্ত্রটি 51 বার পাঠ করে এই গটির উপরে ফু দিতে হবে। এইভাবে 7 দিন। আর ওই গটির মধ্যে কালী সিন্দুর বা বিশ্বনাথের সিন্দুর বা দুর্গার পায়ের সিন্দুর বা সীতা সিন্দুর, এইভাবে 5টা ফোঁটা দিতে হবে প্রতিদিন। তখন 7 দিন পরে এইটাতে এই গটিতে অনেক কিছু করা সম্ভব বা করতে পারবেন। এই গটির উপরে চাকু আছে, চাকুটা গাঁথতে হবে। এটা বান মারতে পারবেন, বশীকরণ কাজ করতে পারবেন, জারা ফুঁক দিতে পারবেন। এটার মধ্যে পানি রাখি এই গটির যখন 7 দিন আপনি প্রতিদিন 51 বার পাঠ করবেন এই মন্ত্রটা, তখন এটার প্রাণ প্রতিষ্ঠান হয়ে যাবে। তখন এই চাইল দিয়ে পরবর্তী 7 দিন পরে আরও কিছু চাইল মিলাইয়া 100 কেজি চাইল লইয়া একটা খিচুড়ি পাকাইবেন। পাকানোর পরে এই খিচুড়ি ছোট্ট পোলাপান বা ল্যাংটা পোলাপানকে খাওয়াবেন। খাওয়ানোর পরে এদের ভিতরে আবার নতুন চাইল লইবেন। লওয়ার পরে যে মন্ত্রটা বলছি, এই মন্ত্রটি 101 বার পাঠ করে
ফু দিবেন, দেওয়ার পরে চাকু মারবেন, চাকু আটকে যাবে বা এটার মধ্যে জিন প্রবেশ হয়ে যাবে। এই হলো এটার কারণ। তবে যে বুঝতে চান, জানতে চান, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বা শিখতে চান আসবেন, বুঝবেন, দেখবেন, ওটি মোটি দেখবেন, আপনি নিজের হাতে দেখামো। দেখানোর পরে যদি শিক্ষা ইচ্ছা হয় তাহলে ইচ্ছা গ্রহণ করবেন, আর যদি না হয় না করবেন, এটা আপনাকে ব্যাপার। আর যদি কোনো ব্যক্তি কোনো রোগ বা কোনো কারণে কোনো সমস্যা থাকে তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। যদি আমার আল্লাহ পাকে দয়া করে হইতে পারেন, আপনি সমাধান পাইতে পারেন। তবে আমি একটা ছোট্ট মানুষ, ছোট্ট একটা তান্ত্রিক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার উস্তাদ গুরু বকুল, তার কাছে আমি দোয়া চাই। আর অন্য অন্য যারা আমার উস্তাদ আছে সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।